এখন আপনি শুনছেন এসেনশিয়াল ইংলিশ এর ৩১ নম্বর লেসন। এই লেসনের নাম শ্যাল উই মিট অ্যাট 11? আমরা কি 11টায় দেখা করতে পারি? আপনি কারো সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন। এই লেসনে আপনি শিখবেন কারো সাথে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য তাকে কি বলতে হয়। আজ আমরা শুনব কিভাবে ইমরান ইংরেজিতে সারার সাথে একটি ব্যবসায়িক মিটিং ঠিক করছেন। চলুন তাদের কথোপকথনটি শুনি। Shall we meet at 11? Sorry, I can't do 11. I'm in a meeting. How about 2 o'clock? Yes, that's fine. দারুণ ইংরেজি ইমরান। সে যা বলেছে তা আরেকটু ভালো করে বুঝে নেই। প্রথমে ইমরান 11টার সময় দেখা করতে চেয়েছে এবং সে বলেছে আমরা কি 11টার সময় দেখা করতে পারি? ইংরেজি প্রশ্নটি শুনুন এবং বলার চেষ্টা করুন। আপনি এটি দুবার শুনতে পাবেন। Shall we meet at 11? Shall we meet at 11? কিন্তু সারা 11টায় ফ্রি ছিল না এবং সে বলেছে দুঃখিত, আমি 11টায় পারছি না, এবং তারপর সে এর কারণ ব্যাখ্যা দিয়েছে। আমি একটি মিটিংয়ে থাকব। শুনুন এবং বলতে থাকুন। Sorry, I can't do 11. I'm in a meeting. Sorry, I can't do 11. I'm in a meeting. তাই ইমরান অন্য একটি সময়ের কথা বলেছে। দুটো সময় হলে কেমন হয়? এবার এটি ইংরেজিতে শুনুন। How about 2 o'clock? How about 2 o'clock? সারা রাজি হয়েছে এবং সে বলেছে হ্যাঁ, এটা ঠিক আছে। শুনুন এবং বলুন। Yes, that's fine. Yes, that's fine. তাহলে ইমরান জানে কিভাবে ইংরেজিতে একটি মিটিংয়ের সময় ঠিক করার জন্য বলতে হয় আমরা কি 11টার সময় দেখা করতে পারি? এবার আপনার পালা। ফ্রেজগুলি বাংলায় শুনুন এবং ইংরেজিতে বলতে চেষ্টা করুন। আমরা কি 11টার সময় দেখা করতে পারি? দুঃখিত, আমি 11টার সময় পারছি না, আমি একটি মিটিংয়ে থাকব। দুটোর সময় হলে কেমন হয়? হ্যাঁ, এটা ঠিক আছে। অসাধারণ। এবার সম্পূর্ণ ইংরেজি সংলাপটি শুনে এতক্ষণ আপনি যা বলেছেন তার সাথে মিলিয়ে নিন। Shall we meet at 11? Sorry, I can't do 11. I'm in a meeting. How about 2 o'clock? Yes, that's fine. ওয়েল ডান। এবার আপনি নিচে নিচে প্র্যাকটিস করার জন্য পুরোপুরি তৈরি। একজন বন্ধুকে সাথে নিয়ে ইংরেজিতে একটি মিটিং ঠিক করা প্র্যাকটিস করুন এবং অবশ্যই বলতে ভুলবেন না That's fine. পরবর্তী পর্বে আরও এসেনশিয়াল ইংলিশের জন্য আমাদের সাথেই থাকুন।